আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম সিরিজের বহুপদী ও তার সমীকরণের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। তোমরা আজকের লেকচারটা দেখার আগে অবশ্যই প্রথম লেকচারটা দেখে আসবা এবং আমাদের চ্যানেলে অলরেডি 4টা চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, জটিল সংখ্যা এই চ্যাপ্টারগুলার ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্টের জন্য টপ নোচ প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দরকার সব কিছু করানো হয়েছে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আজকের লেকচারটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও, ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে ছড়াই দেবা। কারণ এই ভিডিওগুলো যদি তোমরা বন্ধুদের মাঝে ছড়াই দাও তাহলে আমি ভিডিও তৈরি করার জন্য বেশি উৎসাহ পাবো। তো চলো কথা না বাড়ায় আমরা আজকের লেকচারটা শুরু করতেছি। আমরা প্রথম লেকচারে দুইটা সাধারণ মূল বিদ্যমান থাকলে কি হয় সেটা দেখছিলাম। তো আমরা বলছিলাম ওইটার কিছু এমসিকিউ করব। তো মেনলি এটার এমসিকিউ আমরা এর আগেও করছি। তো ওভারঅল হচ্ছে জটিল সংখ্যাতেও যেহেতু করছি, এখানে করার তেমন আর দরকার নাই এবং তোমরা কনসেপ্টটা অবশ্যই বুঝছিলে আশা করি। তো আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, দ্বিঘাত রাশির সর্বনিম্ন মান। যদিও এখান থেকে প্রশ্ন খুব কম আসে, তারপরেও গুরুত্বপূর্ণ বলার কারণ কখন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এটা তো বলা মুশকিল। আচ্ছা দেখো, দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, এই যে দুইটা মানের যে ফর্মুলা সেটা এক্স্যাক্টলি কি, সেটা হচ্ছে একটা দ্বিঘাত রাশির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দুইটার ফর্মুলা একই, -d/4a। এখানে ডি মানে কি? ডি মানে হচ্ছে নিশ্চায়ক বা আমরা যেটাকে পিথায়ক বলে থাকি, নিশ্চায়ক অবলিক পিথায়ক। অর্থাৎ নিশ্চায়ক অবলিক পিথায়ক মানে কি? b² - 4ac। তার মানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে -b² - 4ac / 4a। এইটাই হচ্ছে সর্বোচ্চ মানের সূত্র এবং এইটাই সর্বনিম্ন মানের সূত্র। তো কখন আমরা সর্বোচ্চ মান পাবো, কখন সর্বনিম্ন মান পাবো? একটা দ্বিঘাত রাশি ঠিক তখন সর্বোচ্চ মান পাই আমরা যখন ax² + bx + c = 0 এই দ্বিঘাত রাশির x² এর সহগ a <0, তখন আমরা রাশিটার মান পাবো সর্বোচ্চ। অর্থাৎ এটা যদি 0 থেকে ছোট মান হয় তখন সর্বোচ্চ মান পাবো, আর যদি <0 হয় তখন হয় সর্বনিম্ন মান। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কি? সর্বোচ্চ, আর এই ক্ষেত্রে পাবো হচ্ছে সর্বনিম্ন। তো আশা করি এতটুকু আমরা বুঝছি। তো চলো আমরা হচ্ছে প্রশ্ন সলভ করি, তাইলে আরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন এটা আসছে বুয়েটে। আচ্ছা, বুয়েট কত সালে আসা? 9-10-এ আসা প্রশ্ন। বলছে x² - 2x + 5 এর ন্যূনতম মান কত? আচ্ছা, ন্যূনতম বলে দিছে আমাদের, মানে কি? সর্বনিম্ন মান। আমাদের যদি এটা না বলতো তাইলে কি আমরা বের করতে পারতাম না? অবশ্যই পারতাম। দেখো তো এইখানে a এর মান কি? <0। এর মান যেহেতু 0 তাই আমরা সর্বনিম্ন মানই পাবো। অর্থাৎ আমাদের এই কথাটা না বলে দিলেও আমরা সর্বনিম্ন মানই বের করতাম। বুঝছো? তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে -b² - 4ac / 4a। অর্থাৎ ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল এই দেখো -d/4a। এই দেখো, তাইলে এইখানে আমরা কি বলতে পারবো? মাইনাসটা থেকে গেল, b² অর্থাৎ 2 এর উপর স্কয়ার -4 × 1 × c অর্থাৎ 5 / 4 × a। এর মান কত? এখানে 1। তার মানে এখান থেকে আসে দেখো 2 এর উপর স্কয়ার 4 মাইনাস কত? 20। তার মানে আসতেছে -16। এই মাইনাসে মাইনাসে +16/4 কাটাকাটি করলে আসে ভাইয়া কত? 4। অর্থাৎ এই যে দ্বিঘাত রাশি, এই দ্বিঘাত রাশির সর্বনিম্ন মান কত ভাইয়া? 4। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে বুয়েটে 9-10-এ আসা প্রশ্ন। তো চলো পরের প্রশ্ন দেখো। বলছে এই রাশিটার সর্বোচ্চ মান কত? কেন সর্বোচ্চ মান? কারণ a এর মান <0। এখানে আসছে -1। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো কি মান বিদ্যমান থাকবে? সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান বিদ্যমান। তাহলে এই মানটা কত? মান হচ্ছে মাইনাস দিয়ে নিলাম b²। অর্থাৎ আমরা বলতে পারবো 3 এর উপর স্কয়ার -4 × a এর মান -1 × c, c এর মান হচ্ছে 5
ডিভাইডেড বাই 4 ইন্টু এর মান হচ্ছে -1। তার মানে দেখো এই যে -4 আর এই মাইনাস কাটাকাটি, তাহলে নিচে থাকতেছে শুধু 4, এখানে 9 মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, তাহলে পাচ্ছি 29/, অর্থাৎ আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যেটাই বের করতে বলুক ফর্মুলাতে একই, বের করে ফেললাম। যদি আমাকে জিজ্ঞাসা করতো যে রাশিটার কি মান পাওয়া যায় বা কি মান বিদ্যমান, তখন কিন্তু আবার দেখতে হইতো যে এক্স স্কোয়ারের আগের সহগটা অর্থাৎ এর মান কি নেগেটিভ নাকি পজিটিভ, সেটার উপর ডিপেন্ড করতো। ক্লিয়ার? আশা করি আমরা এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে পারবো, খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে দেখো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় আসছে, বলছে এই রাশিটার ন্যূনতম মান কত। অতএব মাইনাস, এটা আর কি করাই দিব, এটা করাই দিব না, যেহেতু অলরেডি করাই দিছি দুইটা, এটা তোমাদের বাসার কাজ HW। তোমরা অবশ্যই 48 নাম্বার প্রশ্নের উত্তর কত ভাইয়াকে কমেন্ট বক্সে জানাবা। তোমরা যদি জানাও তাহলে আমি বুঝতে পারবো তোমাদের রেসপন্সটা ভালো। তোমরা এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই জানাবা এবং দেখো কতবার আসছে, যদি স্কিপ করো পরীক্ষার হলে গিয়ে দেখবে এগুলা পারতেছো না, এই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো আমাদের পরের প্রশ্নটা কি আছে দেখি। পরের প্রশ্ন এটা চিটাগাং ইউনিভার্সিটি 12-13-তে আসা প্রশ্ন, বলছে এক্স এর যে মানের জন্য এই রাশিটার মান সর্বোচ্চ হয় সেটা কত, অর্থাৎ এক্স এর মান কত হইলে এই ফাংশনটার মান সর্বোচ্চ হবে সেটা বের করতে বলছে। তো এটার একটা কন্ডিশন আছে, তোমরা মনে রাখবা, যখন একটা চলকের জন্য কোনো ফাংশনের মান সর্বোচ্চ আমাদের বের করতে বলে সেটা হচ্ছে -b/2a, অর্থাৎ এইখান থেকে দেখো তো মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর মান কত -1, মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেলে কি হবে ভাইয়া 1, অর্থাৎ আমরা বলতে পারবো এক্স এর মান যদি 1 হয় তাইলে এইটার ভাইয়া কি পাওয়া যাবে, এই রাশিটার সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে কন্ডিশনটা আমাদের মনে থাকবে, যদি কোনো চলকের জন্য সর্বোচ্চ মান কত হবে জানতে চাই তাহলে সেটার সূত্র হচ্ছে -b/2a। আশা করি আমরা বুঝতে পারছি এবং এটা আমাদের মনে থাকবে। তো চলো আমাদের পরের এমসিকিউ কি বলছে। আমাদের পরের এমসিকিউ বলছে x² - x যোগ 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে α⁴ যোগ β⁴ = আসলে এই সমীকরণটা x² যোগ x + 1 ছিল, বুঝছো? কারণ আমরা জানি এই সমীকরণের হচ্ছে মূল পাওয়া যায়, মূলগুলা কি কি, মূলগুলা হচ্ছে একটা, আমি যদি বলি এই সমীকরণের মূলগুলো আলফা বিটা, তাইলে এখান থেকে বলতে পারবো আলফা সমান সমান ওমেগা আর বিটা সমান সমান ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? কারণ এখান থেকে আমরা এর মূলগুলা পাই -1 প্লাস √3i/2 আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। তো আমাদের এই রাশির মান বের করতে বলছে, তো আমরা এইখান থেকে আলফা মানে কি ওমেগা, তাহলে ω⁴2009 যোগ ওমেগা স্কোয়ার বিটা মানে তার উপর 2009। আমাদের কাজ কি ছিল, কাজ হচ্ছে সবার উপরে যেটা থাকবে সেইটা অর্থাৎ পাওয়ারটাকে কি করব, লাস্টের 2 ডিজিটকে 3 দ্বারা ভাগ করব। এখানে 2 ডিজিটকে 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, মানে ω⁴0। এইখানে দেখো তো আলটিমেটলি কি হবে, এখানে আলটিমেটলি যে জিনিসটা হবে লাস্টের 2টা ডিজিটকে আমি 3 দ্বারা ভাগ করব, ভাগশেষ তো থাকেই না, তার মানে ω²⁴ দ্যাট মিনস আমি পাচ্ছি 1 যোগ 1 ইকুয়াল কত 2, অর্থাৎ এইটার অ্যান্সার হবে ভাইয়া 2। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আমি দেখলাম যে আলফা সমান সমান ওমেগা, বিটা সমান সমান ওমেগা স্কোয়ার, তার উপর পাওয়ার কত 2009। যত বড়ই পাওয়ার হোক ওমেগা থাকলে তাকে আমরা কি করতাম, লাস্টের ডিজিটটাকে 3 দ্বারা ভাগ করতাম, ভাগ করে কি করছি দেখছি ভাগশেষ থাকতেছে না, মানে 0, অর্থাৎ ω⁴0 ω²⁴0, তাহলে ω⁴0 মানে 1, ω²⁴ মানে কত 1, 1 যোগ 1 মানে 2। আশা করি ক্লিয়ার। তো চলো আমাদের পরের যে প্রশ্ন বলছে x² যোগ x যোগ 1 = 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে α⁵29 ও β⁵17 মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এইখানে বলো আলফা সমান সমান কি ছিল ওমেগা, বিটা সমান সমান কি ছিল ওমেগা স্কোয়ার, আমাকে বলছে α⁵29 আর β⁵17 মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে বলো α⁵29
মানে কি ওমেগা টু দি পাওয়ার 29। এটাকে আমরা কি লিখতে পারবো, 3 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে ভাগশেষ 2 অর্থাৎ ওমেগা স্কোয়ার। আর এই যে বিটা টু দি পাওয়ার 17 মানে কি ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 17 মানে ওমেগা টু দি পাওয়ার 34। 34কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1 অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 1। আমরা দুইটা মূল পেয়ে গেছি, অতএব লিখতে পারবো সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ ওমেগা স্কোয়ার যোগ ওমেগা ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল 0। অতএব এক্স স্কোয়ার, এ দেখো তো ওমেগা স্কোয়ার যোগ ওমেগার মান কত, -1 ইন্টু এক্স যোগ ওমেগা কিউব মানে যার মান 1। এ দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, অতএব এক্স স্কোয়ার যোগ এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ আমাদেরকে যেই কাজটা করতে বলছে সেটা হচ্ছে এই যে এই দুইটা মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলল। তো এই দুইটা মূল বিশিষ্ট ইকুয়েশন কি, এইটা আসলে কেন এটা আসলো, অর্থাৎ আমাদের কেন আগেরটাই চলে আসলো। তোমরা চিন্তা করো তো যে এইখানে আলফা টু দি পাওয়ার 29 এটা মানে কি ওমেগা স্কোয়ার, আর বিটা টু দি পাওয়ার 17 মানে কত ওমেগা। আসলে কি সমীকরণের মূল দুইটা ওমেগা স্কোয়ার আর ওমেগা, এইটা কি এই ক্ষেত্রেও ছিল না? তার মানে আমরা যদি এই অংশটুকু নাও করতাম তাও আমরা বলতে পারতাম যেহেতু এর মূলও ওমেগা ওমেগা স্কোয়ার, এর মূলও ওমেগা ওমেগা স্কোয়ার, মানে এই দুইটা সমীকরণ আর কি উল্টা কিছু না, একই জিনিসটা পাগলা। মানে আমরা জাস্ট কষ্ট করে কি করছি বের করছি, কেন বের করলাম বোঝানোর জন্য। দেখো আমরা তাইলে বলতে পারবো যেহেতু এর মূল ওমেগা ওমেগা স্কোয়ার এবং এই দুইটা মূলও পাচ্ছে ওমেগা ওমেগা স্কোয়ার, তার মানে সমীকরণ আলাদা কিছু না বরং একটাই, অর্থাৎ এইটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন বলছে 6x স্কোয়ার যোগ bx যোগ c ইকুয়াল 0 এবং 12x স্কোয়ার যোগ 6x যোগ 4 ইকুয়াল 0 সমীকরণ দুটির মূল সাধারণ হওয়ার শর্ত। আচ্ছা, এটার মানে দুইটা মূল সাধারণ হওয়ার শর্ত। তো আমি দুইটা মূল সাধারণ হওয়ার শর্ত অলরেডি প্রথম ক্লাসের লাস্টের দিকে একটা এমসিকিউ করছি, এটা আরেকবার একটু দেখি। তার মানে এক্স স্কোয়ারের সহগগুলোর অনুপাত ইকুয়াল এক্স এর সহগগুলোর অনুপাত ইকুয়াল ধ্রুবক পদের অনুপাত। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো হাফ ইকুয়াল b/6। অতএব আমরা পাচ্ছি b ইকুয়াল 3। ঠিক তেমনিভাবে এখানে আমরা পাচ্ছি b/6 ইকুয়াল c/4। আমাদের দরকার কি b এর মান আর c এর মান। আচ্ছা, তাহলে আমরা b এর মান তো 3 পেয়ে গেলাম, তাহলে 3/6 ইকুয়াল c/4। তাহলে অতএব c ইকুয়াল 3 4 12 ভাগ 6 মানে 2, অর্থাৎ b এর মান 3 c এর মান 2। দেখো তো b এর মান 3 c এর মান 2 কোথায় আছে, এই যে নম্বর অপশনে, অর্থাৎ এ হইল এটার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে দুইটা সাধারণ মূল থাকার শর্ত কি, এর এক্স স্কোয়ারের সহগ এর এক্স স্কোয়ারের সহগের অনুপাত ইকুয়াল এক্স এর সহগের অনুপাত দুইটার ইকুয়াল ধ্রুবক পদের অনুপাত। এই কন্ডিশনের মাধ্যমে আমরা বের করে ফেলছি। তো চলো আমাদের পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে এই দুইটা সমীকরণের একটা মাত্র সাধারণ মূল থাকলে। এইবার এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এরও একটা মূল সাধারণ আলফা, এরও একটা আলফা। আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মূলটা দিয়ে সমীকরণ দুইটাকে সিদ্ধ করানো। অর্থাৎ প্রথমটাকে সিদ্ধ করালে পাবো আলফা স্কোয়ার মাইনাস পি আলফা যোগ কিউ ইকুয়াল 0 এক নম্বর। দ্বিতীয়টাকে আমরা বসাইলে পাবো আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা যোগ পি ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নম্বর। তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটার হচ্ছে বজ্র গুণন করা। তো আমাদের বজ্র গুণন করার নিয়ম কি মনে আছে? আমরা দিব আলফা স্কোয়ার, আমরা এটা থাকবো এই বরাবর গুণ করব, অর্থাৎ মাইনাস পি স্কোয়ার সূত্রের মাইনাস। দেখো এই যে এখানে গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল আলফা ঢাকলাম, এ বরাবর আমরা গুণ করলে পাচ্ছি এবার কিউ মাইনাস পি। অর্থাৎ আমরা যখন আলফাটা করব তখন এই নিচ থেকে গুণ হবে দেন এ বরাবর গুণ ইকুয়াল লাস্টে দিব 1। তাহলে দেখো এবার কি হচ্ছে মাইনাস কিউ। এবার দেখো তাহলে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস পি। অতএব আমরা এইটা যদি একসাথে নিই তাহলে পাবো আলফা ইকুয়াল এখানে কিউ মাইনাস পি, আর এখানে আমরা মাইনাস কমন নিয়ে নিলে লিখতে পারবো কিউ মাইনাস পি। অর্থাৎ আলফার মান আমরা পাচ্ছি -1। আলফার মান আমরা কি পেলাম? -1।
তাইলে বলো তো, এই যে এবার যদি আমি এতটুকুকে কাজে লাগাই, তাইলে আমি কি বলতে পারবো, এই আলফা স্কোয়ার আলফা আলফা কাটাকাটি, এই যে আলফা স্কোয়ারের জায়গায় থাকবে কি শুধু আলফা, মানে -1, এখান থেকে পাবা কিউ মাইনাস পি ইন্টু কিউ প্লাস পি ইকুয়াল 1/, কিউ মাইনাস পি। বলো কিউ মাইনাস পি কি কাটাকাটি, তার মানে -1 ইকুয়াল আমরা পাচ্ছি পি প্লাস কিউ। তার মানে সবগুলাকে এক পাশে নিয়ে গেলে হবে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল 0। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কন্ডিশন। কয় নম্বর অপশনে আছে, এই যে বি নম্বর অপশনে। তার মানে আমরা কি করলাম, একটা মূল যখন সাধারণ বলবে প্রথমে সমীকরণে স্যাটিসফাই করব। এরপরের কাজ হচ্ছে বজ্রগুণনের মাধ্যমে আমরা ফার্স্টে কন্ডিশন ব্যবহার করে আলফার মান বের করব। আলফার মান যদি আমরা জেনে যাই, পরবর্তীতে কি চাচ্ছে সেটাও আমরা বের করে ফেলতে পারবো। তো এই স্টেপগুলো বুঝছো। এই ধরনের প্রশ্ন নর্মালি ভার্সিটিতে আসে না, দেখো কোথাও আসছে আসে নাই, কিন্তু এগুলো হচ্ছে আমাদের একাডেমিক আসতো এবং গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটি রিটেনে দিতে পারে এবং বাই চান্স কোনো ইউনিভার্সিটিতে এমসিকিউতেও দিতে পারে, শিখে রাখা ভালো। তো চলো আমাদের পরের এমসিকিউ। এই যে দেখো কত জায়গায় আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। px² যোগ qx যোগ 1 ইকুয়াল 0। আচ্ছা, এটা এবং qx² যোগ px প্লাস 1 রাশি দুইটার একটা সাধারণ উৎপাদক থাকতে পারে, তাই বলছে। আচ্ছা, সাধারণ উৎপাদক থাকা মানে কি ভাইয়া, একটা মূল থাকা। তার মানে এটা সমান সমান 0, এটা সমান সমান 0 ধরো। এরপর একটা সাধারণ উৎপাদক থাকে, এই কথাটার মিনিং হচ্ছে এর যদি একটা মূল হয় আলফা, এরও একটা মূল হবে আলফা। অর্থাৎ আগের ম্যাথটা আমরা যেভাবে করছি এই ম্যাথটাও সেম প্রসেসে করতে হবে। তো এইটা আর করে দিচ্ছি না, এটা তোমাদের HW। তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাবা যে 54 নম্বরের কতটা, মানে কোন অপশনটা অ্যান্সার। ক্লিয়ার? ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। চলো পরের এমসিকিউ। এবার আমরা এমসিকিউ না, দুইটা নতুন কনসেপ্ট দেখব। একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, একটা উৎপাদক উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যে দেখো কি বলা আছে, যদি এ যে কোনো একটা ধ্রুব হয় এবং এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ এ। অর্থাৎ আমি তোমাকে বুঝাই দিই, অর্থাৎ তুমি কি করবা, তুমি হচ্ছে কোনো একটা ফাংশনকে যেটা দ্বারা ভাগ করবা সেটা ইকুয়াল 0 ধরবা। অর্থাৎ এইটা 0 ধরলে এক্স ইকুয়াল এ পাওয়া যায়। অর্থাৎ এইবার ওই ফাংশনে কি করবা, এক্স এর মান কি এ বসাই দিবা, যা পাবা সেটাই হবে তোমার ভাগশেষ। যা পাবে এটাই তোমার ভাগশেষ। আমি সবশেষে যখন এমসিকিউ করবো আরো বেশি ক্লিয়ার হবা, আপাতত এটুক বুঝো। এরপর উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যটা অ্যাকচুয়ালি ভাগশেষ উপপাদ্যের উল্টা। অর্থাৎ এইবার বলছে যেইটা বসায় কি হবে 0 হবে, সেইটা সমান সমান দেখো সিস্টেমেটিক্যালি এর একটা উৎপাদক হবে। অর্থাৎ আমি বলতেছি যে তুমি এফ অফ এক্স এর একটা বহুপদী হয় এবং এফ অফ এ ইকুয়াল 0 হয়। অর্থাৎ তুমি এ বসায় কি পাইছো, 0 পাইছো। তার মানে এক্স এর জায়গায় এ বসায় 0 পাইছো। এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে এক্স মাইনাস এ। এই যে এক্স মাইনাস এ পাইলা না, এইটাই হবে তোমার এফ অফ এক্স এর একটা উৎপাদক। এইটা বলছে, বুঝছো? অর্থাৎ ওইটা আর এটা উল্টা। এর আগেরটাই কি, আগেরটাই বলছিল যে আমার কি দেওয়া আছে, উৎপাদক দেওয়া আছে, অর্থাৎ কি বসালে 0 হবে বলা আছে, তাইলে আমরা হচ্ছে ভাগশেষ কত। আর এইটার ক্ষেত্রে ঠিক উল্টা প্রসেস, অর্থাৎ ম্যাথ করি তাইলে বেশি ক্লিয়ার হবা তোমরা। দেখো আমাদের প্রথম প্রশ্ন বলছে k² x⁴ মাইনাস 3kx² যোগ 2k x-1 দ্বারা বিভাজ্য হয়, তাইলে k এর মান কত। অর্থাৎ আমাকে এখানে বলছে x-1 দ্বারা বিভাজ্য হয়, তার মানে কি দ্বারা ভাগ করছি, এই যে x-1 দ্বারা। আমাকে বের করতে বলছে কি, এই কথাটার মিনিং হচ্ছে যেহেতু বলছে বিভাজ্য হয় তার মানে ভাগশেষ 0। অতএব x ইকুয়াল আমি কি বসাবো, 1 বসাবো। x ইকুয়াল 1 বসাইলে ভাগশেষ কত হবে ভাইয়া, 0। তাহলে আমি বসাই, অতএব k² x⁴ মানে 1⁴ মাইনাস 3k ইন্টু 1 এর উপর স্কোয়ার যোগ 2 ইকুয়াল 0। এটা পাইলাম। এইখান থেকে লিখতে পারবো k² মাইনাস 3k প্লাস 2 ইকুয়াল 0। অতএব এটাকে মিডিল ফ্যাক্টর করলে k² মাইনাস 2k মাইনাস k প্লাস 2 ইকুয়াল 0। অতএব এইখান থেকে আসবে k ইন্টু k মাইনাস 2 মাইনাস 1 ইন্টু k মাইনাস 2। অতএব k এর মান আসছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার।
তার মানে 1 2 কয় নম্বর অপশনে আছে? 1 2 আছে এই যে ডি নম্বর অপশনে। তার মানে এই প্রশ্নটাই বলছে এই রাশিকে যদি x-1 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এটা ইকুয়াল 0 ধরবা, অর্থাৎ x ইকুয়াল 1 পেলাম। এই x ইকুয়াল 1 বসাইলে এর ভাগশেষ হবে 0। এই তো ম্যাথ করে ফেলছি আমরা। চলো আরো কিছু ম্যাথ করি, তাইলে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। ইসলামিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। পরের প্রশ্নে বলছে x² যোগ 16x যোগ 12 বহুপদীকে x-4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে এটা ইকুয়াল কি ধরবো? 0। অতএব x ইকুয়াল 4 বসায় দাও, যা পাবা সেটাই ভাগশেষ। অতএব 4 এর উপর স্কয়ার যোগ 16 গুণ 4 যোগ 12। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব ভাগশেষ সমান সমান এইটা। তাহলে 4 এর উপর স্কয়ার 16, 4 16 64 যোগ কত? 12। তো আমরা যোগ করি, 2 আর 4 6 আর 6 12, 2 হাতের 1, 1 আর 1 2 আর 6 8 আর 1 9, অর্থাৎ 92। 92 92 কয় নম্বর অপশনে? এই যে ডি নম্বর অপশন। ক্লিয়ার? প্রশ্ন কি খুব কঠিন না? এগুলো আমাদের 10 সেকেন্ডের বিষয়। তো আমাদের পরের প্রশ্ন এটা আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতে এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে। বলছে 5x³ মাইনাস 2x² যোগ 3x প্লাস 10কে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? অতএব x ইকুয়াল কি? -2। এটাকে 0 ধরছি। অতএব ভাগশেষ হবে x এর জায়গায় কি বসাবো ভাইয়া? -2 বসাবো। অর্থাৎ 5 ইন্টু -2 এর উপর কিউব -2 ইন্টু -2 এর উপর স্কোয়ার যোগ 3 ইন্টু -2 যোগ 10। ক্যালকুলেশন করে কত আসে তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্টে জানাবা। যদিও করে দেওয়া ঠিক না, কারণ আগের একটা এমসিকিউ করলাম, তারপরেও এটার অ্যান্সার কত আসে তোমরা একটু ভাইয়াকে কমেন্ট বক্সে জানাবা। যে 57 নম্বরের এ হইলে এ, বি হইলে বি, সি হইলে সি, এভাবে অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো আমাদের পরের প্রশ্ন। বলছে দেখো, যদি পি অফ এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 6, অর্থাৎ এতক্ষণ আমাদের ভাগশেষ বের করতে বলছিল, এবার ভাগশেষ দিয়ে একটা চলকের মান বের করতে বলছে। ভালো কথা, কি দ্বারা ভাগ করছো? x-2 দ্বারা। তাহলে আমি এটাকে বলতে পারবো x ইকুয়াল 2। তাহলে x ইকুয়াল 2 এখানে বসাই দিব। অতএব পি অফ 2 ইকুয়াল 2³ প্লাস 6 ইন্টু 2 এর উপর স্কোয়ার মাইনাস a ইন্টু 2 যোগ 6। তাহলে এখান থেকে আসবে 8 যোগ 4 6 24 মাইনাস 2a প্লাস 6। তো এইটা সমান সমান কত ভাইয়া? এটা সমান সমান ভাগশেষ 6 আমাদের বলে দিছে। তাইলে আমরা কি বলতে পারবো? এই 6 6 কাটাকাটি। অতএব 2a ইকুয়াল 24 আর 8 32। অতএব a ইকুয়াল 32/2 মানে 16। দেখো তো 16 কয় নম্বর অপশনে আছে ভাইয়া? 16 আছে এই যে বি নম্বর অপশনে। বোঝা গেছে? তার মানে এই বহুপদীকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 বলছে। তো আমি এই যে 2 দ্বারা ভাগ করছি, তাহলে x ইকুয়াল 2 বসাই দিছি, যা পাবো সেটাই ভাগশেষ। ইকুয়াল কত? 6। এই তো এইভাবে আমরা বের করে ফেলছি। খুবই সুন্দর প্রশ্ন এবং এটা আসার মতো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। বুঝতে অসুবিধা হলে ভিডিওটা পজ করে একটু টেনে দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। পরের প্রশ্ন বলছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। কে এর মান কত হলে x² মাইনাস 3x প্লাস 2 প্লাস কে ইকুয়াল 0 x-3 এর একটা উৎপাদক হবে? এই কথাটা বলার মানে কি জানো? মানে হচ্ছে এটাকে তুমি 0 ধরো, অর্থাৎ x ইকুয়াল 3 হবে। তাহলে x ইকুয়াল 3 বসাইলে এটা হবে 0। এটা হচ্ছে এটার মিনিং। তো আমরা হচ্ছে এখানে বসাই দিই 3 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 যোগ 2 যোগ কে ইকুয়াল কত? 0। তাহলে আমরা পাচ্ছি অতএব কে ইকুয়াল, দেখো আমরা হচ্ছে কে যোগ এখানে পাচ্ছি 9 বিয়োগ 9 0, তাহলে যোগ 2 ইকুয়াল কত? 0। অতএব কে ইকুয়াল -2। কয় নম্বর অপশনে আছে? এটা আছে বি নম্বর অপশনে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কে এর মান কত হলে এই সমীকরণের একটা উৎপাদক এটা হবে। এই কথা যদি বলা থাকে তাহলে ওই উৎপাদকটাকে 0 ধরবো। এক্স এর মান বসাই দিব মেন ফাংশনে, হয়ে যাবে কত ভাইয়া? 0। তাহলে আমি 0 ধরছি, ধরে এখানে একটা অজানা রাশিকে তার মান বের করছি। আশা করি তোমরা পারবা। খুবই সহজ প্রশ্ন, কিন্তু এগুলাই দেয়। আমাদের পরের যেই জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে প্রতিসম রাশি। আগের প্রথম লেকচারে আমরা প্রতিসম মূল নিয়ে কথাবার্তা বলছিলাম।
দেখো এখানে আলফা বিটা দুইটা মূল অর্থাৎ দ্বিঘাত রাশি, এখানে ত্রিঘাত রাশি, এখানে চতুর্ঘাত রাশি। যদি প্রতিসম রাশি অর্থাৎ প্রতিসম মূল বিদ্যমান থাকে তাহলে সামেশন অফ আলফা মানে হচ্ছে আলফা যোগ বিটা, সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে দুইটা করে মূল গুণ নিয়ে যোগ করতে থাকবো অর্থাৎ আলফা বিটা হবে। সামেশন অফ আলফা মানে আলফা যোগ বিটা যোগ গামা, সামেশন অফ আলফা বিটা মানে আলফা বিটা বিটা গামা গামা আলফা, সামেশন অফ আলফা বিটা গামা মানে আলফা বিটা গামা। সামেশন অফ আলফা মানে আলফা যোগ বিটা যোগ গামা যোগ ডেল্টা, যেহেতু চারটা মূল তাদের কি যোগফল। সামেশন অফ আলফা বিটা মানে দুইটা করে মূল গুণ করবো আর যোগ করতে থাকবো, আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা, বিটা গামা বিটা ডেল্টা গামা ডেল্টা, এই তো। তারপরে হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা, এটার মিনিং হচ্ছে তিনটা করে মূল নিব যোগ করতে থাকবো, তিনটা করে মূল গুণ আকারে নিব যোগ করতে থাকবো। আর সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা এটা মানে আলফা বিটা গামা ডেল্টা। তো এটা মনে রাখার কারণটা কি, বারবার এত বড় জিনিস না লিখে এইটাকে আমি এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, এই যে এত বড় জিনিসটাকে এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো, এই জন্য আমরা এই জিনিসগুলা মনে রাখবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পুরো স্লাইডটা একটু যখন চোখ বোলাবা তোমরা এই পেজটা ভালোভাবে খেয়াল করবা, তাইলে আশা করি এটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরের পেজ বলছে ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের কনসেপ্ট, অর্থাৎ ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা মাথায় রাখবো। যেমন দ্বিঘাতের ক্ষেত্রে আমরা মূলদ্বয়ের যোগফল পড়ছিলাম, মূলদ্বয়ের গুণফল পড়ছিলাম, এখানেও যোগফল গুণফল আমরা পড়ব। দেখো সামেশন অফ আলফা মানে কি যোগফল, যোগফল হবে মাইনাস দ্বিঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। আবার গুণফল হবে কি দেখো মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। আর দুইটা করে মূল নিয়ে সেটা হবে কি যে একঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। তো এই চিহ্ন কখন মাইনাস কখন প্লাস এটা বোঝার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে প্রথমটা আমরা মনে রাখবো যে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাইলে আমাদের যখন যোগ তখন মনে রাখবা এই যে এইটা ভাগ এইটা অর্থাৎ মাইনাস বি বাই এ। যখন হচ্ছে দুইটা করে নিব তখন হচ্ছে এইটা অর্থাৎ সি বাই এ। যখন গুণফল নিব তখন হচ্ছে ডি বাই এ, কিন্তু মাইনাস থাকার কারণে মাইনাস ডি বাই এ। এটার ক্ষেত্রেও সেম চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে যখন যোগফল নিব তখন মাইনাস বি বাই এ, যখন হচ্ছে দুইটা করে মূল নিব তখন হচ্ছে কি হবে সি বাই এ, যখন তিনটা করে নিব তখন মাইনাস ডি বাই এ, যখন আমি হচ্ছে সব কয়টা মূল গুণ নিব তখন হচ্ছে ই বাই এ। অর্থাৎ এই জিনিসগুলাই লেখছে, বুঝছো? এইখানে লাস্টের এইটা ভুল লেখা আছে সম্ভবত, ওয়েট, অর্থাৎ গুণফলটা হবে ই বাই এ। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো চলো পরের পেজে কি আছে। পরের পেজে এই যে প্রশ্নটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 8-9 বলছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার যোগ 2x প্লাস 1 ইকুয়াল 0 এর মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা বের করতে বলছে। তো আমরা কি জানি সামেশন অফ আলফা বিটা ইকুয়াল, আমরা একটু আগেই কি দেখলাম বলতো, এই যে সি বাই এ অর্থাৎ একঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। তো আমরা এইটাই লিখবো, একঘাতের সহগ এখানে কত 2 ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ 1 অর্থাৎ 2। 2 কয় নম্বর অপশনে আছে? এই দেখো বি নম্বর অপশনে। কত সহজ প্রশ্ন না? খুবই সহজ। পরের প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি 10-11-তে আসছে এক্স টু দি পাওয়ার 4 যোগ 5x কিউব যোগ 3x যোগ 9 ইকুয়াল 0 মূলগুলো আলফা বিটা গামা ডেল্টা হলে আলফা বিটা গামা ডেল্টা অর্থাৎ গুণফল কত? তো আমরা লিখতে পারবো আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল ধ্রুবক পদ ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ অর্থাৎ 9 ডিভাইডেড বাই হচ্ছে 1, কিন্তু চিহ্ন ম্যাটার, এটার চিহ্ন কি প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে মাইনাস 9। ও আচ্ছা সরি এই জায়গাতে যে ভুলটা করছি আমি, দেখো এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি ভাইয়া সর্বোচ্চ ঘাতের সহগ, এবং চিহ্নটার ব্যাপার আছে, কিন্তু এটা যেহেতু একটা চতুর্ঘাত রাশি, দেখো এইখানে কি কোনো হচ্ছে স্কোয়ার জাতীয় রাশি আছে নাই, তার মানে এইখানে একটা মনে মনে 0x স্কোয়ার ছিল যার চিহ্ন হয়তো প্লাস, এটা মাইনাস আবার প্লাস, এই জন্য হয়তো 9/1 বা 9। বুঝছো? আশা করি বুঝছো। যেহেতু এই যে 0x স্কোয়ার নাই তাই আমাদের প্যাচ লাগছে, এবার আশা করি আর প্যাচ লাগবে না।
অর্থাৎ এক্স স্কোয়ার থাকলে আর প্যাচটা লাগতো না, যেহেতু নাই এই জন্য আমরা একটু ভুল করে ফেলছিলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের এমসিকিউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার যোগ 6 ইকুয়াল 0 সমীকরণের মূলতয় এবিসি হলে 1/abc এর মান কত? অর্থাৎ যেহেতু এই সমীকরণের মূল তিনটা কি এবিসি, তাহলে আমরা বলতে পারবো এদের গুণফল অর্থাৎ এবিসি ইকুয়াল, দেখো আমাদের হচ্ছে কি লাগবে, প্রথম পদ এটাকে আমরা এইভাবে সাজাই লিখি, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার, এক জাতীয় কোনো পদ নাই তো আমরা লিখলাম 0x যোগ 6 ইকুয়াল 0। তো আমাদের গুণফল মানে কি, এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস, তার মানে চিহ্ন নিব মাইনাস, ধ্রুবক পদ অর্থাৎ 6 বাই কি সর্বোচ্চ পাওয়ারের সহগ অর্থাৎ 1 মানে -6। তাহলে আমাদের এটা কার মান পেলাম? এবিসি এর মান। আমার থেকে চাইছে 1/abc, অতএব 1/abc ইকুয়াল -1/6। এই যে এটা কয় নম্বর অপশনে আছে দেখো তো, বি নম্বর অপশনে আছে, অতএব এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি আমরা বুঝতে পারছি। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন না এক্স্যাক্টলি মূল সংক্রান্ত প্রতিসম রাশির মান নির্ণয়। তো আমাদের দেখো প্রথম একটা ত্রিঘাত রাশি দেওয়া আছে, দিয়ে বলছে এগুলার মান বের করতে, খুবই ভালো কথা। তো এই যে সামেশন অফ আলফা, এটার মান হচ্ছে 1/আলফা যোগ 1/বিটা যোগ 1/গামা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লসাগু আলফা বিটা গামা, আর উপরে হবে আলফা বিটা যোগ বিটা গামা যোগ হচ্ছে গামা আলফা। এবার বলো আমরা এই তিনটা জিনিস সাইডে বের করে নিলেই তো আমাদের কাজ হয়ে যাবে। অতএব আলফা যোগ বিটা যোগ গামা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল কি হবে? যোগফল হচ্ছে দেখো চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস p/1 মানে p, এরপরে আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফা ইকুয়াল দেখো কি হবে, চিহ্ন পজিটিভ তার মানে q/1 তার মানে q। দেন দেখো আমাদের এখানে কি আছে, ধ্রুবক পদ অর্থাৎ আলফা বিটা গামা ইকুয়াল হবে, ধ্রুবক পদ মানে কত, এখানে চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস r/1 মানে 8। অর্থাৎ এবার জাস্ট আমরা মান বসাই দেব। তাহলে এইটার মান পাইছি q, নিচেরটার মান পাইছি r, তাহলে অ্যান্সার হচ্ছে q/r। ক্লিয়ার? এখানে সামেশন অফ আলফা স্কোয়ার বলছে, মানে কি আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার। তো এইটা আমরা কিভাবে করব? আমরা আগে এটা করি, বাকি দুইটা অপর পেজে করাই দিচ্ছি। এটা কি এরকম না, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ারের ফর্মুলা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab যোগ বিসি যোগ হচ্ছে সি। মান বসায় দাও, ওইটার মান বসাইলে পি স্কোয়ার মাইনাস 2q, এটাই হচ্ছে অ্যান্সার। বাকি দুইটা কি কি আছে, আলফা কিউব আর একটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। একটা পেজ অ্যাড করি, তাহলে সামেশন অফ আলফা কিউব, এটার মিনিং হচ্ছে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ হচ্ছে গামা কিউব। তো তোমরা কি এটার ফর্মুলা জানো? অবশ্যই তোমাদের জানা থাকা উচিত। এই ফর্মুলা ইউজ করে আমরা করে ফেলবো। তো আশা করি বাকি দুইটা যেটা আছে, এই যে সামেশন অফ আলফা কিউব এবং সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই দুইটা তোমরা করে নিতে পারবা। তোমাদের এটা HW দেওয়া থাকলো। যদিও এগুলা খুব গুরুত্বপূর্ণ না, প্রথম ক্লাসেই বলছিলাম আমরা দ্বিঘাতের ক্ষেত্রেও করছি, এটা ত্রিঘাতের জন্য করতেছি, এবং এগুলা থেকে খুব কমবার প্রশ্ন আসে নাই বললেই চলে, 2-1বার দিতে পারে, এই জন্য তোমাদের প্র্যাকটিস করানো আর কি। তো তোমরা অবশ্যই আশা করি বুঝছো, এটা করে নিবা। পরের প্রশ্ন, আচ্ছা আমাদের এখানে বলছে ফর্মুলা মনে পড়ে। আচ্ছা এই যে ফর্মুলা মনে পড়ার জন্য এই ফর্মুলাটা দেওয়া আছে, অর্থাৎ আমরা আগের বার যেই প্রশ্নটা তোমাদের HW দিলাম, এই যে এটা করতে গেলে আমাদের এই ফর্মুলাটা জানা লাগবে, এই জন্য ফর্মুলাটা দিয়ে দিছি। ফর্মুলা কি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তো আমি এটা একটু লিখে দিই, অতএব আলফা যোগ বিটা যোগ গামা আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। তাহলে এইখান থেকে পাচ্ছি এর মান কত বলো তো, এর মান আমরা দেখলাম পি। আর এই যে এখানে দেখো তো, এটাকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা
প্লাস গামা স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা যোগ বিটা গামা ইন্টু গামা ডেল্টা, অর্থাৎ আমাদের কি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা লিখব অতএব, দেখো অতএব আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি যেহেতু ওইখান থেকে আমরা পাবো কি মাইনাস টু আলফা বিটা মাইনাস টু বিটা গামা মাইনাস টু গামা ডেল্টা, তার মানে দুইটা করে মাইনাস আর এখানে একটা করে মাইনাস, তার মানে তিনটা করে হবে। 3 যদি কমন নিয়ে নিই আসবে আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। কি বলছে আশা করি বুঝতে পারছো, যদি বুঝতেও নাও পারো এই লাইনের পর এই লাইন আসে মুখস্থ করে নিবা। তাইলে বলো পি ইন্টু এটার মান কত পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটার মান কত কিউ। তাহলে অ্যান্সার হচ্ছে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q, বা গুণ করে দিলে পি কিউব মাইনাস 3p3। দেখো পি কিউব মাইনাস 3p3, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তাহলে অপোজিট যেটা আছে 4 নম্বরটা তোমরা সেটা করে নিবা, এবং এই ফর্মুলাগুলো তোমাদের সুবিধার্থে দেওয়া আছে, তোমরা এগুলো একটু মেমোরাইজ করে নিবা, তাইলে তোমাদের জন্য ম্যাথগুলো করতে ইজি হবে এবং হচ্ছে ম্যাথগুলো তোমরা নিজে নিজেই করতে পারবা। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 16-17 সেশনে, বলছে 3x³ মাইনাস 1 = 0 এর মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন বলে নেয় আর কি, আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইকুয়াল হট। তাহলে বলো এর মূল অর্থাৎ 3x³ ইকুয়াল কত 1, তার মানে x³ ইকুয়াল কি 1/3। অতএব আমরা এখান থেকে যে কাজটা করতে পারি ভাইয়া বলো, যে এর মূলগুলা বলছে আলফা বিটা গামা। আচ্ছা আমি এটা না করে আমি এখানে ডিরেক্টলি হচ্ছে আলফা যোগ বিটা যোগ গামা বের করি। এটা সমান সমান আসতেছে কত, এটা সমান সমান আসতেছে 0। তারপর আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা যদি বের করি, তাইলে এখানে দেখো তো আমাদের হচ্ছে এটাও তো আসতেছে 0, কারণ এক ঘাতের কোনো সহগ নাই, এবং হচ্ছে সবশেষে ধ্রুবক পদটা আসবে মাইনাস মাইনাসে প্লাস 1/3। তা আমার দরকার কি আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব, মানে এ কিউব যোগ বি কিউব যোগ সি কিউব। এটার ফর্মুলা কি, এই যে এটা। তো এইটাকে আবার আমরা কিভাবে ভাঙছি, এই যে এটা সবশেষে এই লাইনটা আসছে, তো আমরা এই লাইনটা মনে রাখবো বলতে আমাদের হচ্ছে মনে রাখতে হবে এইখান থেকে আসবে, অতএব আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইকুয়াল আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু, এই দেখো এই লাইনটা আমরা মুখস্থ রাখবো বলছিলাম, এই যে এই লাইনটা, এখানে আলফা যোগ বিটা যোগ গামাটা এর সাথে থাকবে গুণ আকারে। তাহলে আমরা লিখতে পারবো ইন্টু আলফা যোগ বিটা যোগ গামা স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। তার মানে বলো এইটা সমান সমান কত 0, 0-র সাথে তুমি এই বড় জিনিস যাই গুণ করো কি হবে 0 হবে। অতএব এটার অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার? তো এই জিনিসটা যদি তোমার মুখস্থ না থাকে তুমি কিন্তু পারতা না। তাইলে আমরা এখন থেকে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইকুয়াল মনে রাখবো আলফা যোগ বিটা যোগ গামা ইন্টু আলফা যোগ বিটা যোগ গামা স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। আশা করি বুঝছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আবার একটু টেনে দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। তো চলো আমাদের পরের এমসিকিউটা কি আছে। আচ্ছা এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16 সেশনে। তো প্রশ্নটা পড়ো, দেখো 3x³ মাইনাস 2x² যোগ 1 = 0 এর মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার বিটা এর সামেশন বের করতে বলছে। তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটার মিনিং হচ্ছে আলফা স্কোয়ার বিটা যোগ আমরা লিখতে পারবো কি, যোগ আমরা লিখতে পারবো আলফা স্কোয়ার গামা যোগ আমরা লিখতে পারবো কি বিটা স্কোয়ার আলফা যোগ আমরা লিখতে পারবো বিটা স্কোয়ার গামা যোগ আমরা লিখতে পারবো গামা স্কোয়ার আলফা যোগ গামা স্কোয়ার বিটা। তাহলে দেখো আলফা স্কোয়ার বিটা আর আলফা বিটা স্কোয়ার, এখান থেকে আলফা বিটা কমন নিলে কি হবে, আলফা বিটা কমন নিলে এখান থেকে আমরা পাবো আলফা আর ওইখান থেকে পাবো বিটা। এই দুইটা থেকে যদি আলফা গামা কমন নিই পাবো আলফা যোগ গামা, বিটা গামা কমন নিলে পাবো বিটা যোগ গামা।
তাইলে আমি এবার কি করতেছি, শখ করে আলফা বিটা এর সাথে আলফা যোগ বিটা যোগ গামা লিখলাম। এখানে দেখো আলফা গামা এর সাথে শখ করে আলফা যোগ বিটা যোগ গামা লিখলাম। দেন ওইখানে কি আছে, বিটা গামা আছে, এর সাথে শখ করে আলফা যোগ বিটা যোগ গামা লিখছি। আমরা কি বেশি লিখছি দেখো, এইখান থেকে একটা আলফা বিটা গামা বেশি লিখছি, এখান থেকে একটা আলফা বিটা গামা বেশি লিখছি, এইখান থেকে একটা আলফা বিটা গামা বেশি লিখছি। তার মানে বিয়োগ দিয়ে দেব 3 আলফা বিটা গামা। তাহলে অতএব থাকতেছে আলফা যোগ বিটা যোগ গামা ইন্টু আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফা মাইনাস 3 আলফা বিটা গামা। এইবার বলো আমরা কি মান বের করব? এই সমীকরণে এই তিনটা জিনিসের মান যদি বের করি তাইলেই হয়ে যাবে। তো আমরা এই তিনটা জিনিসের মান বের করি। অতএব আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল প্লাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই কি ভাইয়া 3। এরপর আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফা ইকুয়াল এক ঘাতের সহগ নাই মানে 0, আর আলফা বিটা গামা ইকুয়াল মাইনাস 1/3। তার মানে বলো এই যে এই জিনিসটার মান যেহেতু 0, পুরাটাই 0, এতটুক 0, ওইখানে আছে মাইনাস 3 ইন্টু দেখো তো আলফা বিটা গামার মান কত, মাইনাস 1/3, 3 কাটাকাটি মাইনাসে মাইনাসে প্লাস 1। অতএব 1 হচ্ছে এটার অ্যান্সার, সি নাম্বার। বোঝা গেছে? তাহলে প্রশ্ন দেখে ভয় করো না, একটু ক্যালকুলেশন করলেই আশা করি পারবা। এবং এগুলা দেখো খুব কম, জাহাঙ্গীরনগর আসছে, এটা ঢাকাতে আসছে, তারপর মানে আসে, এমন না যে একদমই আসে না, কিন্তু খুব কম, আসার চান্সও খুব কম। আর আসলেও তোমরা ইজিলি করতে পারবা, কারণ তো আমরা প্র্যাকটিস করতেছি পর্যাপ্ত পরিমাণ। পরের প্রশ্ন অর্থাৎ 66 নম্বর প্রশ্নটা দেখো, কুয়েটে 17-18তে আসা প্রশ্ন। কি বলছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। তো এই প্রশ্নটাই বলছে 6x³ - x + 13 = 0, মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল হট। তো সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটার মিনিং হচ্ছে একটা মূল থেকে আরেকটা বাদ দেওয়া। তাহলে আলফা মাইনাস বিটা স্কয়ার যোগ আলফা মাইনাস গামা স্কয়ার যোগ হচ্ছে বিটা মাইনাস গামা স্কয়ার হবে, বিটা মাইনাস গামা স্কয়ার। এখন অনেকে বলবে ভাই আপনি আলফা মাইনাস বিটা স্কয়ার দিলেন, তাহলে বিটা মাইনাস আলফা স্কয়ার দিলেন না কেন? অ্যাকচুয়ালি আলফা মাইনাস বিটা স্কয়ার যা, বিটা মাইনাস আলফা স্কয়ারও একই। এই জন্য যেহেতু দুইটা জিনিস সেম রিপ্রেজেন্ট করে, তাই আমরা একবার লিখবো, দুইবার লিখলে ভুল হবে। তো এবার আমরা এটার ফর্মুলা ইউজ করি। এটার ফর্মুলা হচ্ছে আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা যোগ বিটা স্কয়ার যোগ এখান থেকে পাবো আলফা স্কয়ার মাইনাস 2 আলফা গামা যোগ গামা স্কয়ার যোগ পাবো বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা যোগ হচ্ছে গামা স্কয়ার। তো আমরা দেখতেছি এখান থেকে দুইটা আলফা স্কয়ার, দুইটা বিটা স্কয়ার, দুইটা গামা স্কয়ার পাচ্ছি। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, 2 × আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার মাইনাস 2 কমন নিয়ে নিলে আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। তো আমাদের কাজ কি এবার, এই যে এইখানে a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ারের ফর্মুলা ইউজ করব, আর এইখানে হচ্ছে আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফার মান বের করব। তো এটা তো আমরা করতে পারবো, বাকি অংশটুকু আমরা করতে পারবো, কারণ আমরা এই জিনিসটার মান এর আগে অনেক কয়বার বের করছি, আর এটার মান তো আমাদের ফর্মুলাতেই আছে। তো এইটা করে তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবা যে 66 নাম্বারের কোনটা অ্যান্সার। এবং এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা প্রশ্ন, তোমাদের করানোর উদ্দেশ্য একটাই, যে তোমরা এই ধরনের কনসেপ্ট যেন তোমাদের পরীক্ষার হলে নতুন মনে না হয়, তোমরা অ্যান্সার করে আসতে পারো ঠেকায় পড়লে, সময় যদি পাও, এই জন্য করানো আর কি। কিন্তু আদারওয়াইজ প্রশ্নগুলা কিন্তু কঠিন না, দ্যাটস ওয়াই তোমরা এমনা পারবা এগুলা। তো চলো পরের প্রশ্ন বলছে px² - qx যোগ r = 0, সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে 1 আলফা যোগ বিটা 1 বিটা যোগ গামা যোগ 1 গামা যোগ আলফা ইকুয়াল হট। তো আমি মূল ত্রয়ের যোগফল করি, আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, px³ - qx যোগ r ইকুয়াল হট। তাইলে এর যেহেতু দ্বিঘাতের সহগ নাই, মানে এটা 0 হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো 1 আলফা যোগ বিটা মানে মাইনাস গামা, 1 বিটা যোগ গামা মানে মাইনাস আলফা, 1 গামা যোগ আলফা মানে কি মাইনাস বিটা। তার মানে আমি লসাগু করলে হবে আলফা বিটা গামা। এবার দেখো আমাদের কি আসতেছে এখান থেকে,
মাইনাস আসবে আলফা বিটা যোগ হচ্ছে বিটা গামা যোগ গামা আলফা। আমরা জাস্ট কি করব, এই দুইটার মান বের করে বসাই দেব। তাহলে আমরা এখান থেকে আলফা বিটা গামার মান কত পাবো, যেহেতু ধ্রুবক পদ কি আর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর বাই পি। আর আমরা হচ্ছে এই যে দুইটা করে নিয়ে অর্থাৎ আলফা বিটা বিটা গামা যোগ গামা আলফা যদি বের করি, তাহলে এখান থেকে আসবে দেখো এটা কি মাইনাস কিউ বাই পি। তার মানে আমরা এখন মান বসাই দিই, মাইনাস মাইনাস কিউ বাই পি, আর এটার মান আসতেছে মাইনাস আর বাই পি। মাইনাস মাইনাস কাটাকাটি, পি পি কাটাকাটি, তাহলে আসতেছে কিউ বাই আর কিন্তু মাইনাস, তাহলে মাইনাস কিউ বাই আর। দেখো তো মাইনাস কিউ বাই আর কয় নম্বর অপশনে আছে, এই যে এ নম্বর অপশনে। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুবই ইজি। এই যে এটা যেহেতু আমরা 0 পাইছি, আলফা যোগ বিটা মানে আমরা লিখতে পারবো মাইনাস গামা, এরপরে বিটা যোগ গামা মানে মাইনাস আলফা, গামা যোগ আলফা মানে কি মাইনাস বিটা। আমরা জাস্ট মান বসাই দিব, তাইলে আমাদের কাজ শেষ। খুবই সহজ প্রশ্ন। তো আমাদের পরের এমসিকিউ, পরের এমসিকিউটাও সেম টাইপ। এইখানেও দেখো দ্বিঘাতের কোনো সহগ নাই, অর্থাৎ আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল কত 0। তাইলে এই যে আমাদের প্রশ্নটা কি এরকম না, আলফা যোগ বিটা মানে মাইনাস গামা মানে মাইনাস 2 গামা যোগ 1 বাই, এখান থেকে আমরা পাচ্ছি কি মাইনাস 2 আলফা যোগ এখান থেকে পাবো 1 বাই মাইনাস 2 বিটা। তাহলে আমরা যদি হচ্ছে মাইনাস হাফ কমন নিয়ে নিই, তাহলে পাবো 1 বাই আলফা যোগ 1 বাই বিটা যোগ 1 বাই গামা। এবার মাইনাস হাফ, এখানে আলফা বিটা গামা, আর উপরে হবে আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। তাইলে বলো এই দুইটার মান বের করলেই কাজ শেষ। তাইলে বলো এইখান থেকে আলফা বিটা গামা অর্থাৎ গুণফল ইকুয়াল, তাইলে হবে মাইনাস আর, আর আমাদের হচ্ছে দুইটা করে নিব অর্থাৎ আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা ইকুয়াল হবে কত, হবে হচ্ছে ভাইয়া কিউ। তাহলে আমরা এবার মান বসাই দিই, মান বসাই দিলে লিখতে পারবো মাইনাস হাফ ইন্টু এটা মানে কিউ, নিচেরটা মানে কত ভাইয়া, নিচেরটা হচ্ছে আর। অর্থাৎ আমরা বলতে পারবো, ও নিচেরটা সরি মাইনাস আর, এই মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে 2 কিউ বাই আর, 2 কিউ বাই আর না রে ভাই, সরি কিউ বাই টুয়াইস আর, কারণ 2 নিচে গুণাকারে আছে। অতএব কিউ বাই টুয়াইস আর দেখো তো কয় নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে আছে। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? খুবই সহজ প্রশ্ন, কিন্তু অনেকে দেখে বলবে আই হাই কি বড় একটা জিনিস দিছে, এত বড় জিনিস কেমনে পারবো। কিন্তু এই যে এইটা যখনই তুমি বের করে ফেলতে পারবা, তখনই এই ম্যাথটা একদম পানি ভাত, বাকিটা তোমাদের জন্য একদম ইজি। তো চলো পরের এমসিকিউ। বলছে এম এক্স কিউব মাইনাস এন এক্স যোগ 3 ইকুয়াল 0 এর মূলতয় এবিসি হলে এবি যোগ বিসি যোগ সিএ ইকুয়াল হট। তো এটা ইজি, এবি যোগ বিসি যোগ সিএ অর্থাৎ দুইটা করে মূল গুণ করে যোগ। এটা মানে ছিল কি, এটার মানে ছিল হচ্ছে ফর্মুলা প্লাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। তার মানে প্লাস সূত্রের এক ঘাতের সহগ মানে মাইনাস এন ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ অর্থাৎ এম। তার মানে প্লাসে মাইনাসে মাইনাস এন বাই এম। তো দেখো তো মাইনাস এন বাই এম কয় নম্বর অপশনে আছে, এ যে নাম্বার অপশন। ক্লিয়ার? এগুলা করতে আমাদের 5 সেকেন্ড লাগবে জাস্ট। এবং তোমরা আমার সাথে যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, 12টা চ্যাপ্টারের ক্লাস করতে পারো, ম্যাথের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি তোমাদের জন্য। তোমাদের কাজ জাস্ট হচ্ছে ক্লাস করা এবং হচ্ছে এগুলা প্র্যাকটিস করা, এবং এইখান থেকেই দেখবা হুবহু কমন পাবা যে কোনো ইউনিভার্সিটিতে, এবং টাইপ তো কমন থাকবেই। 2x কিউব যোগ 5x স্কোয়ার যোগ 5x যোগ 2 ইকুয়াল 0 সমীকরণের মূল তয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা। এটার মিনিং হচ্ছে আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা মানে কি, বিটা মানে হচ্ছে যে ফর্মুলা কি ছিল প্লাস এক ঘাতের সহগ, এখানে এক ঘাতের সহগ 5 ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ অর্থাৎ 2, তার মানে 5/2। দেখো তো 5/2 কয় নাম্বার অপশনে আছে, এই যে নাম্বার অপশন। এগুলা তো করে দেওয়াই ঠিক না, তাই না? আচ্ছা পরের প্রশ্ন বলছে px কিউব মাইনাস px স্কোয়ার যোগ আর ইকুয়াল 0 সমীকরণের মূলতয় আলফা বিটা গামা হলে 1 বাই আলফা বিটা যোগ 1 বাই বিটা গামা যোগ 1 বাই গামা আলফা ইকুয়াল হট। তার মানে লসাগু হচ্ছে আলফা বিটা গামা, আলফা বিটা দ্বারা ভাগ করলে গামা, বিটা গামা দ্বারা ভাগ করলে আলফা, আলফা বিটা দ্বারা ভাগ করলে গামা বিটা।
তাহলে আমাদের এখন কাজ কি, আলফা যোগ বিটা যোগ গামার মান বের করব। তাহলে আমরা পাচ্ছি আলফা যোগ বিটা যোগ গামা। এইখানে দেখো তো ফর্মুলা হচ্ছে কি, মাইনাস দ্বিঘাতের সহগ অর্থাৎ মাইনাসে মাইনাসে কিউ বাই পি। আর গুণফলটা কত, গুণফলটা হচ্ছে মাইনাস হবে আর বাই পি। আশা করি এগুলো তোমরা বের করতে পারো। তাইলে আমরা আলফা যোগ বিটা যোগ গামার মান কত পেলাম, কিউ বাই পি, আর এটার মান পাইছি মাইনাস আর বাই পি। পি পি কাটাকাটি, তাহলে মাইনাস কিউ বাই আর। এরকম মনে হয় আমরা সেম টু সেম একটা করলাম এর আগে, নাকি? না, সেম টু সেম না, অ্যান্সারটা সেম টু সেম আসছে আর কি, মানে মাইনাস কিউ বাই আর, অর্থাৎ সি নাম্বারটা অ্যান্সার। বুঝা গেছে? এগুলা কিন্তু খুবই ইজি প্রশ্ন এবং দিলে এগুলাই দিবে, যদিও এগুলো আসে নাই খুব একটা। এরপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20, এই সমীকরণের মূলতয় এ বি সি হলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইকুয়াল হট। তাহলে আমি বলে দিই, এটা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ। তো আমাদের কাজ হচ্ছে এ প্লাস বি প্লাস সি বের করা, অতএব এ প্লাস বি প্লাস সি। যেহেতু এখানে স্কোয়ারের কোনো সহগ নাই, তার মানে 0, এবং হচ্ছে এ বি যোগ বিসি যোগ সি এ ইকুয়াল হবে এক ঘাতের সহগ মানে পি ডিভাইডেড বাই 1 মানে পি। তার মানে 0-র উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি, তার মানে আসতেছে মাইনাস 2p। দেখো তো মাইনাস 2p কয় নম্বর অপশনে আছে, এ যে ডি নম্বর অপশনে, অতএব ডি হচ্ছে এটার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখি তো আমরা আর কতটুকু আছে, আমরা এখন 35 নম্বর পেজে আছি 46 পেজ পর্যন্ত। তাইলে আমাদের মোটামুটি বহুপদীর আদ্যপ্রান্ত সবকিছু শেষ। তো এটা বলছে এক্স কিউব মাইনাস 4x যোগ 3 ইকুয়াল 0, মূলগুলো এবিসি হলে সামেশন অফ সি কিউব। সামেশন অফ সি কিউব মিনস হচ্ছে কি, যে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ হচ্ছে গামা কিউব, কিন্তু এখানে যেহেতু এবিসি দেওয়া আছে তাই এগুলো হবে এ কিউব যোগ বি কিউব যোগ সি কিউব। তো এটার ফর্মুলা আমরা দেখছি না, আমরা এটার ফর্মুলা দেখলাম কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি এ। এটা আমরা দেখছিলাম, আমি তোমাদেরকে বললাম এটা আমরা মুখস্থ রাখবো। তা আমাদের কাজ এবার এ প্লাস বি প্লাস সি এর মান বের করা। যেহেতু এখানে স্কোয়ার জাতীয় কোনো পদ নাই, তার মানে 0, অতএব এরপরে হচ্ছে এ বি যোগ বিসি যোগ সি এ ইকুয়াল এক ঘাতের সহগ অর্থাৎ -4 ডিভাইডেড বাই 1। তার মানে দেখো তো এই পুরা জিনিসটা কত, এটা মানে 0। এই 0 দিয়ে তুমি পুরাটাকে গুণ করতেছ। আচ্ছা, এখানে 0 দিয়ে গুণ করতেছ, এ প্লাস বি প্লাস সি, এখানে কি কোনো কিছু ভুল করছে নাকি অপশন মিস্টেক? আমাদের তিনটা মূলের যোগফল কত আসতেছে, যোগফল আসতেছে এ যোগ বি যোগ সি ইকুয়াল 0ই তো আসে। আর আমাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে এটাই। তো দেখি ফর্মুলা কোনো ভুল করলাম? ফর্মুলা ভুল করার কথা না, এই যে এর পরের, হ্যাঁ ঠিকই তো আছে ফর্মুলা। আচ্ছা, সম্ভবত আমাদের অপশন মিস্টেক, বুঝছো? অপশন মিস্টেক, তোমরা একটু কারেকশন করে নিও অপশনটা। অর্থাৎ দেখো 0, এটা 0 এর সাথে গুণ হইলেও 0, তাহলে আলটিমেটলি 0 হয় অ্যান্সার। অপশনে হয়তো বা 0 নাই, বাকি কোনো ক্যালকুলেশন তো ভুল হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, ভুল হইলে তোমরা একটু কারেকশন করে নিও, এটার অ্যান্সার হবে 0। অতএব আমরা বলতে পারবো অ্যান্সার 0, এ নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝছি। পরের প্রশ্ন, 27x কিউব মাইনাস 63x স্কোয়ার যোগ 42x মাইনাস 8 ইকুয়াল 0, সমীকরণের মূলগুলা কোনটা? সাস্টে আসা প্রশ্ন। তো এইটা বের করার অনেক ওয়ে আছে, তা আমরা ক্যালকুলেশন করে তিনটা মূল কখনোই বের করব না। আমরা জাস্ট হচ্ছে এগুলোর মধ্যে অপশনগুলো এখানে বসায় বসায় সিদ্ধ করে দেখব কোনটার জন্য ইকুয়াল 0 আসে, তাইলে সেটাই অ্যান্সার। তো এখানে দেখো আমাদের কমন কোনো হচ্ছে উৎপাদক আছে কিনা। 1/3 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে 1/3 বসায় আমি হচ্ছে দেখব আগে যে হচ্ছে 0 আসে কিনা। যদি না আসে তাহলে ভাই প্রথমটা অ্যান্সার, কারণ প্রথমটাতে 1/3 নাই। তো আমরা এই কাজটা করি, দেখো 27 ইন্টু 1/3 উপর কিউব, 1/3 কিউব মানে 27, 1/27 আসবে।
63 ইন্টু 1/x², তার মানে 3 উপর স্কোয়ার মানে কত 9, যোগ 42 ইন্টু 1/3 মাইনাস 8। এখানে এটা কাটাকাটি করলে 1 মাইনাস এটা হচ্ছে দেখো 7 নং 63, তাহলে -7। আচ্ছা যোগ দেখো এখানে কি হবে, আমরা লিখতে পারবো 42 ইন্টু 1/3 মাইনাস 8। তার মানে আমাদের ক্যালকুলেশন যদি করি আসতেছে 3 মাইনাস 21 যোগ 42 মাইনাস 3 আসতে 24। তাহলে দেখো -24 আর -21 মানে কত ভাইয়া, -45 যোগ 45 অর্থাৎ 0/3, তার মানে 0, অর্থাৎ 1/3 বসায় ভাইয়া 0 আসছে, তার মানে এই অপশনটা আগেই বাদ, এটা হবে না। যদি 0 না আসতো তাহলে ওইটা হয়তো উত্তর। বোঝা গেছে? আপাতত বুঝছি। এবার দেখো তো আর কোনো কমন উৎপাদক আছে কিনা, নাই। এবার বাকিগুলোর মধ্যে একটা একটা করে বসায় দেখবা। যদি হচ্ছে 1/3 বসায় করলাম, 4/9 বসায় করবা। যদি 0 আসে তাহলে তো এটাই অপশন, কারণ অন্যগুলাতে 4/9 নাই। তো তোমরা একটু চেক করে দেখো কোনটা আসে। বাকিটুকু তোমাদের বাসার কাজ, HW। তোমরা এইভাবে বসায় বসায় করে কোনটা অ্যান্সার আসে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বোঝা গেছে? আশা করি বুঝছি। তো চলো পরের প্রশ্ন কি আছে। আচ্ছা বলছে দুইটা মূলের অনুপাত 3:4 হলে 2x³ - x² - 22x - 24 = 0 এর মূলগুলা কত হবে? রাজশাহী ইউনিভার্সিটি 9-10। তো দুইটা মূলের অনুপাত 3:4, দ্যাট মিনস ধরো একটা মূল 3x হলে আরেকটা হবে 4x। বোঝা গেছে? কারণ এই দুইটার অনুপাত বের করে দেখো, তুমি পাবা হচ্ছে 3:4। তো আমরা যে কাজটা করব, ধরবো একটা মূল 3 আলফা আর একটা মূল 4 আলফা। যেহেতু এটা একটা ত্রিঘাত সমীকরণ, আরেকটা মূলকে আমরা ধরলাম, আচ্ছা গামা না ধরে বিটা ধরি, ধরো বিটা ধরলাম। এবার আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমরা ফার্স্টে এখানে যোগফল অপারেশন করতে পারি, গুণফল অপারেশন করতে পারি, অনেক কিছুই করতে পারি। কিন্তু এইখানে যেহেতু আমার ওই সমীকরণগুলার মূলের কি চাইছে ভাইয়া, মূলগুলা চাইছে, যে ওই সমীকরণগুলার মূলগুলা কোনটি। তা আমরা যে কাজ করব, এইখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে দেখব যে কোন দুইটা মূলের অনুপাত 3:4 হয়। দেখো তো কোন দুইটা মূলের অনুপাত 3:4 হয়। আমি এই যে 2 নাম্বারটা যদি করি তাহলে -3/2, আর ওইখানে হচ্ছে আছে কত ভাইয়া, -2। তো আমরা যদি এটা করি মাইনাস মাইনাস কাটাকাটি 3/2 ইন্টু 1/2 অর্থাৎ 3:4 আসে। অন্য কোনোটার জন্য করে দেখো তুমি 3:4 আসবে না। আচ্ছা এই দুইটার জন্য আসতেছে, আচ্ছা আচ্ছা বি আর সি এর জন্য আসতেছে, অন্যগুলোর জন্য আসবে না, তাহলে এই দুইটা আগেই বাদ। এখন এইখানে আমার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 4 আর একটা হচ্ছে -4। এইটার জন্য আমাদের গ্যাঞ্জাম লাগছে, বুঝছো? নাইলে আদারওয়াইজ কিন্তু আমরা এইভাবে অপশনের অ্যান্সার বলে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, এবার আমাদের তাহলে কাজ কি? কাজ হচ্ছে দেখো আমরা যেহেতু আইডেন্টিফাই করে ফেলছি এর একটা মূল হবে -3/2, একটা মূল হবে -2। তাইলে আমি এখানে যে কাজটা করব লিখব, অতএব -3/2 যোগ -2 যোগ হচ্ছে বিটা ইকুয়াল, অর্থাৎ যোগফল অপারেশন করতেছি, -1/2। তার মানে এখান থেকে আসতেছে -2 মানে হচ্ছে -5/2, বা যেটাকে আমরা বলতে পারতেছি, ও সরি হবে -7/2 যোগ বিটা ইকুয়াল -1/2। অতএব বিটা ইকুয়াল -1/2, আর এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে 7/2। তাইলে আমাদের এখানে, আচ্ছা সরি এখানে দেখো কি ভুল করছি, এটা কি -1/2 হবে না +1/2 হবে? ফর্মুলা কি ছিল মাইনাস, আর এটার -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে এটা কি প্লাস। তাহলে দেখো তো 1/2 আর 7/2 লসাউ করো, 2 উপরে হবে 8, কাটাকাটি করলে 4, অতএব বিটা ইকুয়াল আসতেছে 4। তাহলে দেখো তো কোন অপশনটা সঠিক? অপশন হচ্ছে এই যে বি নাম্বারটা সঠিক। সি আছে কত -4, যার কারণে এটা হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা যদি তোমরা অন্যভাবে করতে যাইতা ভাই, তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। শর্টকাটটা কি? শর্টকাট যেহেতু দুইটা মূলের অনুপাত 3:4 বলছে, আমরা দেখব এগুলার মধ্যে কোন দুইটার অনুপাত 3:4।
যদি একটাতে পেয়ে যেতাম তাহলে এটা অ্যান্সার বলতে পারতাম। গ্যাঞ্জাম পাকায় দিছে, এটা দিছে 4, এটা দিছে -4। এটা বের করার জন্য আমরা আবার যোগফল অপারেশন করলাম, এটার মাধ্যমে আমরা করে ফেলছি। তো চলো পরের প্রশ্নটা কি আছে। এইবার আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটা মূল 1। অর্থাৎ একটা সমীকরণের একটা মূল হবে 1, তাইলে কি ঘটনা ঘটবে চলো এবার সেটা নিয়ে আলোচনা করি। তো একটা ত্রিঘাত সমীকরণের যদি একটা মূল 1 হয় ভাইয়া, এখানে কি হবে বলো তো? তাহলে 1 কি এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। ঠিক তেমনি ভাবে একটা চতুর্ঘাত সমীকরণের যদি একটা মূল 1 হয়, এইটাও কি করবে, এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তো আমি যদি এইখানে স্যাটিসফাই করাই, স্যাটিসফাই করানো মানে কি, সিদ্ধ করানো। তো আমি হচ্ছে এখানে 1 বসাবো, এক্স এর জায়গায় আসতেছে দেখো a যোগ b যোগ c যোগ d ইকুয়াল 0। আচ্ছা ঠিক তেমনি ভাবে এখানে বসাই, দেখো আসবে a যোগ b যোগ c যোগ d যোগ e ইকুয়াল 0। এখন এই দুইটা আমি একটু বক্স করে দিই, দেন তোমাদের মাঝে আমি একটু সামারি টানতেছি যে এই জিনিসটার মিনিংটা আসলে কি। এই জিনিসটার মিনিং হচ্ছে কোনো একটা ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণের একটা মূল যদি 1 হয়, তাহলে যতগুলা সহগ আছে x এর এবং ধ্রুবক পদ তাদের সমষ্টি হবে 0। কথাটা হয়তো বুঝতে পারো না, আরেকবার বলি। দেখো যত জায়গায় x আছে তাদের সহগ, এই যে a b c d, ধ্রুবক পদটা d। তো এই x আছে যেগুলা, সেগুলার সহগ এবং ধ্রুবক পদ সবগুলার সমষ্টি কত হবে 0। তো এখন থেকে আমরা সামারি টানবো, কোনো একটা ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণের একটা মূল যদি 0 হয়, মানে 1 হয় সরি, তাইলে এই যে যতগুলা সহগ আছে এবং হচ্ছে ধ্রুবক পদের যোগফল হবে 0। ক্লিয়ার? তো আমরা এটার এখন অ্যাপ্লিকেশন দেখি, তাইলে আরো বেশি ক্লিয়ার হবা তোমরা। আমরা ফার্স্ট যে এমসিকিউটা দেখব, দেখো বলছে x³ - 5x² প্লাস 17x - 13 ইকুয়াল 0 সমীকরণটার একটা মূল 1 হইলে অপর দুইটা মূল কত? বলো, একটা মূল কি বলছে? 1 বলছে। তাহলে অপর দুইটা মূল কত আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি এখানে যে কাজটা করব, দেখো একটা মূল হচ্ছে ধরলাম 1, অপর দুইটা মূলকে আমি বলতেছি আলফা ও বিটা। এখন এইখানে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এদের যোগফল অপারেশন যদি করি, 1 যোগ আলফা যোগ বিটা ইকুয়াল আমি পাবো হচ্ছে 5, এবং এদের গুণফল অপারেশন যদি আমি করি তখন আমি পাচ্ছি 13। তাহলে এইখান থেকে আমি আলফা যোগ বিটা ইকুয়াল কত পাবো? আলফা যোগ বিটা ইকুয়াল পাবো হচ্ছে 4, কারণ এই যে 1টা ওই পাশে গিয়ে -1 হয়ে যাবে। তাহলে 5 থেকে একবার দিলে 4। ক্লিয়ার? এই দেখো এটা 1 নম্বর সমীকরণ এবং এই যে এটা 2 নম্বর সমীকরণ। তাইলে এই দুইটা সমীকরণ যেহেতু আমরা পেয়ে গেছি, অতএব আমরা আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো কি, আলফা প্লাস বিটা স্কোয়ার -4 আলফা বিটা। এবার বলো আলফা প্লাস বিটা মানে কি? 4, 4 এর উপর স্কোয়ার মানে 16, -4 গুণ কত ভাইয়া? 13, অর্থাৎ 16 আর এখানে 4 তেরং কত ভাইয়া? 4 তেরং 52, 16 থেকে 52 বাদ দিলে -36। এবার দেখো এটা আসছে -36, তাহলে আমি কি লিখতে পারবো না? আলফা মাইনাস বিটা ইকুয়াল 6i, এই কথাটা বলতে পারি। কারণ আলফা মাইনাস বিটা মানে কি? √−36, আর √−36 মানে 6i। এখন আমি এই যে এই সমীকরণটা পেলাম, এটাকে বলবো 3 নম্বর সমীকরণ। 1 আর 3 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি 2 আলফা ইকুয়াল 4 যোগ 6i। তাহলে আলফা ইকুয়াল কি পাবো? আলফা ইকুয়াল 2 যোগ 3i। তো আমরা একটা মূল তো পেয়ে গেছি ভাইয়া। তাহলে আমরা জানি জটিল মূলগুলা কি হয়? জোড়ায় জোড়ায় থাকে বা অনুবন্ধী হয়। তাহলে একটা 2 + 3i, আরেকটা কি হবে? 2 - 3i, অর্থাৎ 2 + 3i 2 - 3i, এই যে ডি নম্বরটা অ্যান্সার। তো তোমরা এখন অনেকে চিন্তা করবা যে এইখানে আপনি যে এর আগের পেজে এই জিনিসটা দেখাইলেন, এটার অ্যাপ্লিকেশন করবেন বললেন, তো অ্যাপ্লিকেশন কই করলেন? আচ্ছা, এই প্রশ্ন আমাদের বলে দিছিল সমীকরণটার একটা মূল 1 যদি আমাকে না বলতো, আমি কি বুঝতে পারতাম না যে এটার একটা মূল 1? দেখো কিভাবে বুঝতাম। এই দেখো 1 - 5, তার মানে কত? -4 যোগ 17 কত হচ্ছে? 13, 13 থেকে 13 বাদ দিলে কত? 0। তার মানে এই যে সবগুলা সহগ এবং ধ্রুবক পদের যোগফল কত আসতেছে? 0 আসতেছে। অতএব আমি বলতে পারবো এই সমীকরণের একটা মূল 1। অতএব এই কথাটা যদি নাও বলতো আমরা বুঝে যাইতাম, বুঝছো? তো অনেক সময় দেখা যাবে এটা বলা নাই। তো আমরা এটা দেখো কতগুলা জায়গায় আসছে,
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি বুঝতে পারছি। তো চলো এবার পরের প্রশ্ন সলভ করি। বলছে 2x³ যোগ 3x² যোগ 6x মাইনাস 65 = 0। সমীকরণের একটা মূল 5/2 হলে অপর মূলগুলা কোনটা? তাহলে সেম ভাবে তোমরা এটা করে নিবা, একটা 5/2 ধরবা, একটা আলফা একটা বিটা, দেন আমি আগের ম্যাথটা যেই প্রসেসে করছি সেম টু সেম ওই প্রসেসে আর কি। তো আশা করি এটা তোমাদের আর করাই দেওয়া লাগবে না, এটা তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম। HW অবশ্যই তোমরা ভাইয়াকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবা যে আমাদের 76 নাম্বার প্রশ্নের কোনটা অ্যান্সার। ঠিক, তো আমাদের পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু সাস্টে আসছে, তোমাদের বারবার বলছি সাস্টের প্রশ্নগুলা কেমন বেসিক্যাল হয়। তো এইখানে দেখো বলছে কিউ এর কোন মূলদ মানের জন্য এই সমীকরণের একটা মূল 2 + √3 হবে। বলো একটা মূল যদি 2 + √3 হয়, আরেকটা মূল কি হবে 2 - √3। তো আমার শখ হয়েছে এদের গুণফল অপারেশন করব। তো আমরা যদি গুণফল অপারেশন করি তাহলে হবে 2 + √3 ইন্টু 2 - √3 ইন্টু, দেখো অপর একটা মূলকে আমি ধরলাম আলফা, ইকুয়াল আমি বলতে পারবো -q/1 অর্থাৎ -q। তো আমার তো এই জায়গাতে আলফার মানটা দরকার, এই জন্য আমরা এবার যোগফল অপারেশন করি। এদের যদি যোগ করি, এটা কি করলাম গুণ, এবার আমরা করব হচ্ছে যোগ। তাহলে 2 + √3 যোগ 2 - √3 যোগ আলফা ইকুয়াল আমরা বলতে পারবো কি এইখানে যে -3। তাইলে এইখান থেকে দেখো বলা যায় এই যে √3 কাটাকাটি, তাহলে আলফা ইকুয়াল -7। আলফার মান কত পাইলাম -7। তো এইখানে আমরা দেখো অতএব লিখতে পারবো 2 এর উপর স্কয়ার মাইনাস, এইখান থেকে লেখা যায় হচ্ছে 3 ইন্টু আমাদের এখানে আলফার মান কত -7 ইকুয়াল কত আমাদের কিউ বা -q। তাইলে এইখান থেকে বলো কত আসে 4 - 1 4 - 3 আর কি, তাহলে 1 ইন্টু -7 মানে -7 ইকুয়াল -q। তাইলে অতএব আমরা পাচ্ছি কিউ ইকুয়াল কত ভাইয়া, কিউ ইকুয়াল 7। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, অ্যান্সারে কি 7 আছে? 7 নাই। আমরা কি এখানে কোথাও ভুল করছি? দেখো তো, আমাদের একটা মূল বলছে 2 + √3, তাহলে অপর মূলটা হবে অবশ্যই 2 - √3। তো আমরা এখানে কি করলাম গুণফল অপারেশন করলাম, এটা সমান সমান এটা বললাম, যোগফল অপারেশন করলাম। তাহলে যোগফল অপারেশন হবে এখানে যে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা, ঠিকই তো আছে আমাদের। আচ্ছা, তোমরা এখানে একটা অপশন কেটে দাও, কেটে দিয়ে হচ্ছে 7 ঠিক করে নিও। আর কোথাও ভুল থাকলে তোমরা একটু কারেকশন করে নিও, আমি আপাতত ভুলটা ধরতে পারতেছি না। সম্ভবত এটাই ঠিক আছে, বুঝছো? এবং মোটামুটি যতটুকু করছি 95% এটাই সঠিক। তোমরা যদি ভুল ধরতে পারো অবশ্যই জানাও, ঠিক আছে? তো এর পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। এর পরের প্রশ্নটা দেখো রুয়েটে আসছে 13-14 সেশনে। এখানে বলছে সমীকরণ এত এর সমাধান কত। তো মেইনলি আমরা এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে মিডিল টার্ম করব, দেন হচ্ছে এটা সমাধান বের করব। তো ফার্স্ট অফ অল দেখো এটাকে যদি আমরা মিডিল টার্ম করে করি তাইলে আমাদের কি পেন খাইতে হয় কিনা। এইখানে তো মেইনলি অনেক কয়টা অপশন আছে, তো এই অপশনগুলো ধরে করাচ্ছে। আমরা ফার্স্টে এটার মিডিল টার্ম করি, তাহলে x - √3 ইন্টু x + √3 ইন্টু x, এটা আমাদের হচ্ছে লসাগু। এইখান থেকে আমরা পাচ্ছি x ইন্টু x + √3 এখানে পাচ্ছি যোগ x - √3 ইন্টু x + √3 দেন আমাদের দেখো এইখানে আমরা পাবো x ইন্টু x - √3 ইকুয়াল কত 0। তো এই নিচের গুলা গুণ হয়ে গেলে আলটিমেটলি কি হবে 0 হবে। তো আমরা এইখানে গুণ করে দেখি তাহলে কি আসতেছে, আসতেছে হচ্ছে x² যোগ √3kx। এখান থেকে আমরা পাবো x² মাইনাসে 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 প্লাসে মাইনাস 3k² যোগ ওইখান থেকে পাবো x² মাইনাস √3kx। এই দেখো প্লাস √3kx মাইনাস √3kx কাটাকাটি। তো আমরা এখান থেকে পাচ্ছি 3x² মাইনাস এখানে পাচ্ছি কি 3k² ইকুয়াল কত 0। তাইলে আমরা যদি 3 কমন নিয়ে নিই
তাইলে কি পাবো, 3 কমন নিয়ে নিলে পাবো এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল 0। বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছি। তাইলে আমাদের এইবার দেখো, তাইলে এইখান থেকে আসতেছে এক্স স্কোয়ার ইকুয়াল কি কে স্কোয়ার, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার, বা পাবো এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট কে। তো এইখান থেকে মেনলি আমরা তাহলে বলতে পারবো যে আমাদের এক্স এর মান হবে কি, এক্স এর মান হবে এই যে প্লাস মাইনাস রুট ওভার কে, যেটা আমাদের অপশনে নাই, তার মানে নান, এটার অ্যান্সার। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এগুলা দিবে না আর কি, তারপরেও দিতে পারে, করাই দিলাম। এর পরের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসা। এই প্রশ্ন বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 1, বক্ররেখাটির সাথে এক্স অক্ষের ছেদবিন্দু কোনটা? আচ্ছা, এইটা আমাদের যেভাবে করা লাগবে সেটা হচ্ছে এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি কি জানো, ওয়াই। তো এটাকে আমরা কি বলতেছি, এক্স কিউব প্লাস 1। কোন অক্ষের ছেদবিন্দু? এক্স অক্ষের ছেদবিন্দু। তো এক্স অক্ষে ভাইয়া কি ওয়াই এর মান 0, তাহলে আমরা বলতে পারবো এক্স কিউব প্লাস 1 ইকুয়াল 0। অতএব এইখান থেকে আমরা কি পাই, এইখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এক্স কিউব ইকুয়াল -1, অর্থাৎ আমরা এখানে প্রশ্ন করছে ছেদবিন্দুর সংখ্যা কয়টা। তাইলে এই যে বক্ররেখাটা কয়টা জায়গায় ছেদ করে এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমরা এক্স এর মান কয়টা পাই সেটার উপর ডিপেন্ড করে, বা সেটার উপর নির্ভর করে বুঝতে পারবো। তো বলো তো, এক্স এর হচ্ছে বাস্তব মান কয়টা পাওয়া পসিবল এখান থেকে? এক্স কিউব ইকুয়াল -1, এখানে এক্স এর বাস্তব মান কয়টা পাওয়া পসিবল? একটা, যে এক্স ইকুয়াল -1। তাহলে আমরা ছেদবিন্দুটা পাবো -1, 0 বিন্দুতে। এইখানে আর অপোজিট যে দুইটা মান আসবে সেটা আসবে -ω স্কোয়ার। সেগুলো কি বাস্তব না কাল্পনিক? কাল্পনিক। তার মানে ছেদ করছে কয়টা জায়গায়? এই যে একটা বিন্দুতে। অর্থাৎ আমরা বলতে পারবো যে এদের ছেদ বিন্দুর সংখ্যা হচ্ছে একটা। এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, আনকমন একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন নর্মালি দেয় না, বা মাঝে মাঝে যদি দিয়ে দেয় এইভাবে আমাদের সলভ করা লাগবে। যেহেতু বলছে বক্ররেখাটির সাথে এক্স অক্ষের ছেদ বিন্দুর সংখ্যা, তার মানে কি, ধরো সাপোজ সে টু সে এটা এক্স অক্ষ এই যে, এবং এই যে বক্ররেখা এই যে এরকম ভাবে ছেদ করলো, ছেদ বিন্দু কয়টা পাইছি? একটা। এই যে এরকম হইতে পারে, এই বক্ররেখাটা আঁকাইলে অন্যরকমও হইতে পারে, জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম এইভাবে, ঠিক আছে? তো চলো পরের পেজে যাই, এবং সম্ভবত এরপর আরেকটা এমসিকিউ আছে। আচ্ছা, আমাদের এই এমসিকিউটা y ইকুয়াল এক্স কিউব -1 সমীকরণটি এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করে? আচ্ছা, এখানে আমরা তাহলে কি বলতে পারবো, y এক্স অক্ষকে ছেদ করে বলছে y এর মান 0, অতএব আমরা পাচ্ছি এক্স কিউব ইকুয়াল 1। তাইলে এক্স ইকুয়াল কি 1 ওমেগা স্কোয়ার। তাইলে আমরা বিন্দু পাচ্ছি কয়টা? 1, 0, একটা বিন্দু। এই জন্য আমরা বলতে পারবো হচ্ছে ভাইয়া কয়টা বিন্দুতে ছেদ করে? একটা বিন্দুতে, আগের বারের মতো। কারণ এই দুইটা কি অবাস্তব বা কাল্পনিক, তো আমাদের তো অবাস্তব বা কাল্পনিক চিন্তা করলে হবে না, আমাদের দেখতে হবে বাস্তবে কয়টা বিন্দুতে ছেদ করে, অতএব একটা বিন্দুতে ছেদ করে। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন বলছে y ইকুয়াল x⁴ যোগ এক্স কিউব যোগ -x স্কোয়ার যোগ 1 সমীকরণটা y অক্ষকে কতবার ছেদ করে? তাহলে বলো, y অক্ষকে ছেদ করা মানে কি? x এর মান 0, তাহলে এই যে পুরো টার্মটাই কি 0, তার মানে আমি ডাইরেক্ট পাচ্ছি y ইকুয়াল 1। অতএব y অক্ষকে যেহেতু ছেদ করছে, x এর মান 0, y এর মান কি 1। তাহলে বলো তো বিন্দু কয়টা পেলাম? একটা। অর্থাৎ y অক্ষকে কতবার ছেদ করে? একবার ছেদ করে। আর কি প্রশ্ন আছে আমাদের? নাই। তাইলে আমাদের এরকম যে কোনো বক্ররেখা দিয়ে বলতে পারে এটা x অক্ষকে কতবার ছেদ করে, y অক্ষকে কতবার ছেদ করে, এরকম প্রশ্ন ইজিলি দিতে পারে, আমরা এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবো। তো এরই মধ্যে দিয়ে আমাদের বহুপদী ও তার সমীকরণের দ্বিতীয় লেকচার শেষ হয়ে গেল, এবং এটাই আমাদের শেষ লেকচার ছিল। এই দুইটা লেকচার যদি তোমরা সম্পূর্ণ করতে পারো, বহুপদী ও তার সমীকরণের জন্য ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যা যা আসতে পারে একটা টপ নোচ প্রিপারেশন তোমার তৈরি হয়ে যাবে। তো ক্লাসগুলো তোমার বন্ধুদের মাঝে ছড়ায় দাও। দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। নতুন চ্যাপ্টার বলতে আমাদের নেক্সট চ্যাপ্টার কি আসতেছে? বিপরীত ত্রিকোণমিতি। তো বিপরীত ত্রিকোণমিতির ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে ছড়াই দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই কয়টা মাস পরিশ্রম করো, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।